মাত্র 10 বছর বয়সে যে ছেলেটি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ছেলেটি পরবর্তীতে 70টিরও বেশি দেশে মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছে। যে ছেলেটি ভাবতো আমাকে কেউ বিয়ে করবে না, আমি কখনো তীর হাত ধরতে পারবো না, কখনো খেলাধুলা করতে পারবো না, সেই ছেলেটি তার জীবনের এমন কিছু কাজ করেছে যা কোটি মানুষকে আজ অনুপ্রাণিত করে। বলছিলাম নিক বুজিসিজের জীবনের কথা। নিক বুজিসিস জন্মগ্রহণ করেন 1982 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। নিক জন্মগ্রহণ করেছিলেন বিরল এক অবস্থা যার নাম টেট্রা অ্যামিলিয়া সিনড্রোম। এই রোগে শিশুদের হাত পা থাকে না, নিকেরও ছিল না। জন্মের পর নিককে যখন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো, তার মা হতভম্ব হয়ে নিকের দিকে তাকিয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা মায়ের মধ্যে সন্তানের প্রতি এমন এক দরদ ভালোবাসা দিয়েছে, সন্তান যেমনই থাক না কেন মায়ের কাছে সেটা অমূল্যই হয়। তাকে স্কুলের অন্যান্য স্টুডেন্ট সহপাঠীরা তাকে নিয়ে অনেক মজা করত, এমনকি তার শিক্ষকও তাকে ইগনোর করত। সে কিভাবে অন্যান্য স্টুডেন্টদের মতো পড়াশোনা করবে যার হাত পা নেই? তাই নিক আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিন নিকের মা তাকে একটা কবরের কাগজ এনে দিয়ে বলল, দেখো তোমার মতোই একজন প্রতিবন্ধী জীবনে কতটা সফল হয়েছে, তুমি যদি চাও তুমিও পারবে, কারণ তোমার সেই ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি। নিক বুঝতে পেরেছিলেন তিনি যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে তিনি সত্যিই হেরে যাবেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে প্রমাণ করবেন। নিক কম্পিউটার চালানো শিখবেন বলে সিদ্ধান্ত নিলেন। মুরগির রানের মতো দুটি আঙ্গুল দিয়েই তিনি লিখতে শুরু করেন। তার এই দুটি আঙ্গুল ব্যবহার করে টাইপিংও শিখলেন। নিক বলেন, আমি হাত না থাকলেও লিখতে পারি, পা না থাকলেও হাঁটতে পারি, কারণ আমার মন আছে, মনোবল আছে। 2003 সালে নিক প্রথমবার পাবলিক স্পিকিং শুরু করলেন। তিনি কথা বলতেন স্কুলে, কলেজে এবং ধর্মীয় সভায়। তার কথা শুনে অনেকেই কাঁদেন, অনুপ্রাণিত হতেন। এরপর তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করে। তিনি লিখেন লাইফ উইদাউট লিমিট নামে একটি বই, যে বইটি বিশ্বের 30টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। যেসব মানুষ নিজের জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পেত না, যারা নিজেকে নিয়ে হতাশ ছিল, তারাই তার এই বইটি পড়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তার এই বইটি বিশ্বজুড়ে বেস্ট সেলার বইয়ের খেতাব লাভ করে। নিক বর্তমানে দুটি কোম্পানির মালিক। তিনি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার, কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। তার একটাই কথা, আমার হাত নেই, পা নেই, কিন্তু আমি থেমে থাকিনি, তুমি কেন থামবে? তিনি প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা মানেই জীবন শেষ নয়। যে নিক ছোটবেলায় ভাবতো আমি কখনো আমার তীর হাত ধরতে পারবো না, সে নিক 2012 সালে মিনারা নামে এক জাপানি নারীকে বিয়ে করেন। আজ তার 4টি সন্তান রয়েছে। বর্তমানে সে খুবই সুখী জীবনযাপন করছেন। তিনি তার ফ্যামিলি নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যান, ভালোবাসা ও সাহসের বাটা ছড়িয়ে দেন। নিক বুজিসি তার বক্তৃতায় বলেন, আপনি যদি আপনার কি নেই সেখানে ফোকাস করেন, তাহলে কি আছে সেটা কখনোই আপনার চোখে পড়বে না। বর্তমানে ছেলে মেয়েরা খুবই হতাশ, বিশেষ করে মেয়েরা। তারা তাদের জীবনের প্রতি খুবই রাগ, তাদের এটা নেই ওটা নেই, তারা অন্যদের চেয়ে সুন্দর না। কিন্তু আমি বলছি তুমি যেমন আছো সেটাই পাবে। নিক বুজিসিজের জীবনের গল্প আমাদেরকে শেখায় সীমাবদ্ধতা শুধু মনের, শরীরের নয়। তুমি যদি চাও তুমি সবকিছুই অর্জন করতে পারো। যদি আমার হাত পা ছাড়া আমি জীবনে সফল হতে পারি, আমার স্বপ্নের মতো জীবন যাপন করতে পারি, তাহলে তুমি কেন নও? সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সহ্যের বাইরে আমি কারো উপর কোনো কিছু চাপিয়ে দেই না। আল ইমরানের 160 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি আল্লাহ তোমাকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে ব্যর্থ করবে।